নাটকের কথা বলে এক মডেলকে রিসোর্টে এনে আটকে রেখে এবার গণধর্ষণের অভিযোগ উঠেছে এক পরিচালকের বিরুদ্ধে। এই ঘটনায় মামলা দায়েরের পর রিসোর্টটিতে অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় রিসোর্টের 2 নারী ও কর্মচারী সহ 14 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। প্রতিনিধি শিহাব খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধাক্কাধাক্কি করে কাজটা করছে, পরে উনি করার পর হচ্ছে যে রিসর্টের মালিক পরিচয় দিছে, মূলত উনি জবরদস্তি কাজ করছে। এরপর ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদ 2 বার করছে উনি আমার সাথে। গেল 21 সেপ্টেম্বর রাতে গাজীপুরের রাস রিসোর্টে পরিচালকের সাথে শুটিংয়ের কাজে আসেন এই মডেল। কথা ছিল নাটকের নায়িকার চরিত্রে অভিনয় করার। আগে থেকেই রিসোর্টে অবস্থান করছিল 2 জন, কিন্তু শুটিংয়ের কথা বলে রিসোর্টে ডেকে এনে ওই নারী মডেলের ওপর চলে নির্মম নির্যাতন। তো যেহেতু উনি একটা ডিরেক্টর, আমার আগে 5-6 মাস আগে পরিচয় হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, সেই ক্ষেত্রে আমি ওনাকে একটা বিশ্বাস করছিলাম। হ্যাঁ, উনি ইমার্জেন্সি আমাকে ড্রপ করে নিয়ে গেছে, বলতেছে এখনই যেতে হবে, আমার সাথে চলো, কালকে কষ্ট করে আসতে হবে না। তো আমিও ভাবলাম যে কালকে সকালে যাওয়ার চাইতে 2টা বাজে ফোন দিছে, যাই, যেহেতু পরিচিত আছে। ওনার নিজে প্রাইভেট কারে করে আমাকে ড্রপ করে নিয়ে গেছে। যাওয়ার পরে রিসোর্টের ভিতরে দেখলাম কি মদটদ খাচ্ছে 2 জন ব্যক্তি। আমি গিয়ে চেঞ্জ করলাম। এরপর হচ্ছে 2 ব্যক্তি বসা, ওখান থেকে এক ব্যক্তির নাম হচ্ছে বাবরে মূলত আমাকে ধাক্কাধাক্কি করে কাজটা করছে। আমি করতে চাই নাই। পরে হচ্ছে যে মদের বোতল ভেঙে বলতেছে যে এখানে হচ্ছে এটা আমাদেরই রিসোর্ট, এখানে চিল্লাফাল্লা করবি না, আশেপাশে মানুষ এসে শুনবে, তোর ক্ষতি হবে, আমাদের কিছু হবে না। ভুক্তভোগীর অভিযোগ, দফায় দফায় নির্যাতনের শিকার হয়ে ফিরে আসতে চাইলে দেয়া হয় হত্যার হুমকি। এক পর্যায়ে রিসোর্টের মালিক পরিচয় দেয়া এক ব্যক্তি সঙ্গে থাকা মোবাইল রেখে বের করে দেন সেখান থেকে। এরপর থেকেই চলছে এই নারীর আইনি লড়াই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বাবরে মূলত আমাকে ধাক্কাধাক্কি করে কাজটা করছে। পরে উনি করার পর হচ্ছে যে 60 বছরের একটা ব্যক্তি রিসর্টের মালিক পরিচয় দিছে, মূলত উনি জবরদস্তি কাজ করছে। এরপর ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদ এই কাজগুলো করছে, 2 বার করছে উনি আমার সাথে। সঠিকভাবে বিচার হোক, আইনের আওতায় আনা হোক, মেডিকেল টেস্ট হয়েছে, রিপোর্ট বের হোক, সবকিছু প্রকাশ্যে আসবে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার অভিযান চালিয়ে রিসোর্টটিকে 2 লাখ টাকা জরিমানা ও সিলগালা করার পাশাপাশি আটক করা হয় বেশ কয়েকজন কর্মচারীকে। এ বিষয়ে পুলিশ জানায় কোনো রকম অনুমতি ছাড়াই পরিচালিত হয়ে আসছিল এই রিসোর্টটি। রাজ রিসোর্টে যে একটা ঘটনা ঘটছে 22 তারিখে, এটাকে কেন্দ্র করে তো একটা মামলা হয়েছে, যেটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা অনৈতিক কাজ যে এই রাজ রিসোর্টে হয়, সেটার প্রমাণ আজকে পাওয়া গেছে। 2 জন মহিলাকে পাওয়া গেছে, এবং এটা যেহেতু একটা অনৈতিক কার্যক্রমের সাথে এই রিসোর্টটা জড়িত, এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকে আনাই নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের 2 জন মেয়ে আছে আটক, এবং পুরুষ 12 হইতে 13 জন এরকম হবে আর কি। ওই গণধর্ষণ মামলার কাউকে কি গ্রেফতার করা গেছে? না, এটা অলরেডি 2টা টিম কাজ করতেছে, মাঠে আছে। আমরা আশা করছি শর্ট টাইমের মধ্যে তারা আইনের আওতায় আসবে, গ্রেফতার হবে। আমি করেছি হোটেল রেস্তোরাঁ আইন যেটা আছে 2014 সালে, সেখানে কাগজপত্র যাচাই বাছাই দেখা গেছে যে ওদের নিবন্ধন নাই, রেজিস্ট্রেশন নাই। রেজিস্ট্রেশন না থাকায় ওই আইনের সংশ্লিষ্ট ধারায় ওদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর ওসি সাহেব সহ ওনার একটা টিম আসছিল, ওই যে একজন মডেলকে নিয়ে মনে হয় বিষয়, তাই না? ওইটার ইন্সপেকশনে উনি এসেছিলেন। ওইটার ইন্সপেকশনে এসে উনি বেশ কিছু আলামত পাওয়া গেছে, ওইটা জব্দ করে নিয়ে গেছে। স্বাস্থ্য পরীক্ষায়ও ওই নারীকে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে ফরেনসিক বিভাগ। মূল আসামিদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।